ফুটবল আমাদের অনেক কিছুই শেখায়, দলগত কাজ, কৌশল, আবেগ আর প্রতিযোগিতার স্পিরিট। কিন্তু কখনো কি শুনেছেন একটি ফুটবল ম্যাচ পুরো দুই দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে? 1969 সালের এক ঐতিহাসিক ম্যাচের কারণে মধ্য আমেরিকার দুই দেশ হন্ডুরাস ও এল সালভাদর এমন এক সংঘর্ষে জড়িয়ে পড়ে যা পরিচিত হয় দ্য ফুটবল ওয়ার নামে। কিন্তু কিভাবে একটা খেলা সত্যিকারের যুদ্ধের কারণ হয়ে উঠল, চলুন আজকে জেনে আসি সেই অবিশ্বাস্য গল্প। 1969 সালের আগে থেকেই হন্ডুরাস ও এল সালভাদরের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। এল সালভাদর ছিল ছোট দেশ, কিন্তু তাদের জনসংখ্যা ছিল বেশি। অনেক সালভাদরিয়ান কৃষক হন্ডুরাসে গিয়ে বসবাস শুরু করেছিল, আর এতে হন্ডুরাসের স্থানীয় মানুষদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। হঠাৎ করে হন্ডুরাস সরকার সিদ্ধান্ত নেয় সালভাদরিয়ান অভিবাসীদের উচ্ছেদ করা হবে। এতে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে। এই সময়েই আসে 1970 বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ, যেখানে হন্ডুরাস ও এল সালভাদর একে অপরের মুখোমুখি হয়। প্রথম ম্যাচটি হয় 8 জুন 1969 হন্ডুরাসের রাজধানীতে। হন্ডুরাস 1-0 গোলে ম্যাচটি জিতে নেয়, কিন্তু ম্যাচের পরে বাইরে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এরপর 15 জুন এল সালভাদরের রাজধানীতে অনুষ্ঠিত হয় দ্বিতীয় ম্যাচ। এবার এল সালভাদর 3-0 গোলে ম্যাচটি জিতে নেয়, আর ম্যাচের পরপরই হন্ডুরাস সমর্থকদের উপর ব্যাপক আক্রমণ শুরু হয়। শেষ পর্যন্ত 26 জুন 1969 তৃতীয় ও নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয় মেক্সিকো সিটিতে। এই ম্যাচে এল সালভাদর 3-2 গোলে জয়ী হয় এবং এর ঠিক কয়েক ঘন্টার মধ্যেই দুই দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। ম্যাচের পরের কয়েক সপ্তাহে দুই দেশের সীমান্তে উত্তেজনা চরমে ওঠে এবং 14 জুলাই 1969 সালে এল সালভাদর আনুষ্ঠানিকভাবে হন্ডুরাসে আক্রমণ চালায়। এল সালভাদরের সেনাবাহিনী যুদ্ধবিমান ও ট্যাঙ্ক নিয়ে হন্ডুরাসের বিভিন্ন শহরে হামলা শুরু করে। দুই দেশের মধ্যে বিমান হামলা, স্থলযুদ্ধ এবং প্রচণ্ড ধ্বংসযজ্ঞ চলতে থাকে। এই যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র 100 ঘন্টা, তাই একে অনেকেই দ্য 100 আওয়ার ওয়ারও বলে থাকে। 4 দিন পর 18 জুলাই আন্তর্জাতিক চাপের কারণে দুই দেশ যুদ্ধবিরতিতে স্বাক্ষর করতে বাধ্য হয়, কিন্তু ততক্ষণে হাজারেরও বেশি মানুষ মারা গেছে এবং লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। যদিও এল সালভাদর সামরিকভাবে কিছুটা এগিয়ে ছিল, তবুও এই যুদ্ধে কেউ জিততে পারেনি, বরং দুই দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল এবং কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হয়ে গিয়েছিল। তাই সবসময় মনে রাখবেন, খেলা যখন রাজনৈতিক সমস্যার সঙ্গে মিশে যায়, তখন সেটা বিপর্যয় ডেকে আনতে পারে।